কোন সম্পত্তির উপর যাকাত আবশ্যক হয়? 4 ধরনের সম্পত্তির উপর যাকাত আবশ্যক। 1 নাম্বার স্বর্ণ, 2 নাম্বার রূপা। স্বর্ণ রূপা যার যেইভাবে যতটুকুই থাকুক না কেন পুরোটার উপর যাকাত আসবে। 3 নাম্বার নগদ অর্থ কড়ি, প্রয়োজনের অতিরিক্ত নগদ অর্থ কড়ি, ব্যাংকে পড়ে আছে আপনার টাকা, আপনার বাড়িতে আছে, সিন্ধুকে আছে, নগদ অর্থ কড়ি। 4 নাম্বার ব্যবসায়িক পণ্য, যেটা ব্যবসার নিয়তে আপনি ক্রয় করেছেন। এই 4টা সম্পত্তির উপর যাকাত ফরজ হবে। এবার আসি কাদের উপর ফরজ হবে। বুঝেন, 4টা সম্পত্তি যার থাকবে এই ব্যক্তিদের 3 শর্তে যাকাত ফরজ। 4টা সম্পত্তি, স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য, এই 4 ধরনের সম্পত্তির উপর যাকাত আবশ্যক হয়ে থাকে। শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি স্বর্ণ, শুধু রূপা থাকলে 52.5 তোলা রূপা, শুধু স্বর্ণ শুধু রূপা আছে অল্প অল্প, 2-3 ভরি করে স্বর্ণ আছে, কয়েক ভরি করে রূপা আছে, সাথে নগদ অর্থ কড়ি আছে, সাথে ব্যবসায়িক কিছু পণ্য আছে। সব মিলিয়ে যদি বর্তমান ফতোয়া অনুযায়ী যদি 92,000 টাকার বেশি হয়, 92,000 টাকার বেশি হয়, তাহলে যাকাত এসে যাবে। তাহলে বোঝা যায় 1 ভরি স্বর্ণের দামই তো লাখ টাকার উপরে। আপনার কাছে যদি 1 ভরি স্বর্ণ থাকে, সাথে অল্প কিছু নগদ অর্থ থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরজ, তাহলেও যাকাত ফরজ। এই হিসাবটা করা হয়েছে রূপার দিকে লক্ষ্য করে, কারণ আর 52 তোলা রূপার দাম 90-92 এর কাছাকাছি। তাহলে এই একটা নেশাব ধরা হয়েছে। এবার নেশাব পরিমাণ সম্পত্তি, এই সম্পত্তিগুলো যদি থাকে 3 শর্তে যাকাত ফরজ। 1 নাম্বার, এই সম্পত্তিটা নেশাব পরিমাণ হতে হবে, মানে 92,000 টাকার উপরে হতে হবে। 2 নাম্বার শর্ত হলো হাউলানে হাউল হতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে আমার এই সম্পত্তির মালিক আমি হলাম, আগামী বছর এই 13তম রোজায় গিয়ে আমি যাকাত দিতে হবে। মাঝখানে যদি আমি ফকিরও হয়ে যাই, আবার সম্পত্তি বাড়ছে, আমার কমছে বাড়ছে, যতই হোক, ওই দিন গিয়ে আগামী বছর 13তম রোজায় আমি যত সম্পত্তির মালিক ততটুকুর যাকাত দিলেই হবে। আজকে আপনি 10 লাখ টাকার মালিক, মাঝখানে আপনার 1 লাখ টাকা চলে আসছিল, ব্যবসা করতে করতে লস হয়েছে, কিন্তু আল্লাহ আবার আপনাকে লাভবান করছেন। সামনের বছর 13তম রোজায় যদি আপনার 10 না 20, 50 লক্ষ টাকার মালিক হন, আপনার 50 লক্ষ টাকার যাকাত দিতে হবে। এখানে আমাদের আরেকটা ভুল হয়, আমাদের নেশাবের মালিক হই আমরা সেপ্টেম্বর অক্টোবরে, কিন্তু আমরা নেশাব হিসাব করি রমজান থেকে। চলবে না, হিসাব করতে হবে যেদিন থেকে আপনি মালিক হয়েছেন। 1 নাম্বার ভুল। 2 নাম্বার ভুলটা আমরা করে থাকি, আমরা যাকাত অনেক সময় দিয়ে থাকি ইংরেজি মাস হিসাব করে। ইংরেজি মাস হিসাব করে যাকাত দিলে সেটাও হবে ভুল। কিভাবে? আপনি প্রতি বছর 14 দিন করে যাকাত কম দিয়ে থাকবেন, তাহলে আপনার 30 বছর পর 1 বছরের যাকাত আপনার উপর পাওনা থাকবে। যাকাত দিতে হবে আরবি বছর গণনা করে। যাকাতের 2 নাম্বার শর্ত, 1 নাম্বার নেশাব হতে হবে, 2 নাম্বার বছর অতিক্রম করতে হবে, 3 নাম্বার এই সম্পত্তিটা প্রয়োজনের অতিরিক্ত হতে হবে। আপনার আছে টাকা কিন্তু এটা জরুরত আছে, আপনার আছে টাকা কিন্তু এটা ঋণ আছে, আপনার ঘরে আপনার সদস্য হয়তো আপনার 90,000 টাকা প্রতি মাসেই লাগে, এমন ফ্যামিলি আছে, লাগে মাসে এর চেয়ে বেশিও লাগে। তো এটা হলে চলবে না। প্রয়োজনের অতিরিক্ত যদি এটা হয়, এটা হিসাব করে যদি নেশাব পরিমাণ হয়, তাহলে আপনি যাকাত দিতে পারবেন। যাকাত কাদেরকে দিতে পারবেন না?